আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি মিসেস তাহের অনেক ভালো আছি। এই যে এই হালিম মিক্সটা মানে একটা রান্না দেখতেছেন, সেটা হচ্ছে হালিম মিক্স। আর হালিম মিক্সটা মূলত আমরা ঘরে তৈরি হালিম মিক্স সম্পূর্ণ ঘরোয়াভাবেই তৈরি। এখানে বাজারের প্যাকেটজাত কোনো মশলা ইউজ করা হয় না, এমনকি ডাল চাল মিক্সটা পর্যন্ত নিজেদের ঘরে বানানো। এটা হচ্ছে আমার আপুর বাসায়, আমার আপুর নিজের হাতের রান্না, তাও আবার লার্কির চুলায়। এটা অনেক মজা ছিল, এটার টেস্টটাই অসাধারণ ছিল। মাশাআল্লাহ, আমার বোনটা নিজের হাতে অনেক কিছু তৈরি করতে পারে। নিজে হালিম মিক্সটাও ঘরে বানাইছে, মানে বড় ঘরে তৈরি হোমমেড আর কি, ঘরে তৈরি করছে। অনেক দিন পর যেহেতু বয়স দিচ্ছি, সেহেতু অনেক কথা হয়তো ভুল বানতে আসতে পারে। আর আমি ইদানিং একটু রেগুলার হয়ে গেছি, ভিডিও দিতে পারতেছি না। ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে আরও সামনের দিকে ভালোভাবে মানে এগিয়ে যেতে পারবো, ভিডিও দিতে পারবো। আসলে হচ্ছে মাঝে মাঝে কাজের কনফিডেন্স লেভেলটা হারাই ফেলি, সেজন্যই আসলে ভিডিও আপলোড দেওয়া হয় না। এই যে মিক্সচার দেখতেছেন, এটা গরম পানি দিয়ে মিক্স করা হচ্ছে। এটা সম্পূর্ণ হোমমেড, এটা ঘরে বানানো, বাজার থেকে কিনা না। আর এটা টেস্টটা ছিল অসাধারণ। মাশাআল্লাহ, আমার বোন খুব ভালোভাবেই ভালো রান্না করতে পারে এবং ভালোভাবে ঘরোয়া খাবার ফুডের আমি আমার বোনকে অনেকবার বলেছিলাম, তুমি চাইলে কিন্তু তোমার একটা কি বলে খাবারের পেজ তৈরি করতে পারো, কিন্তু সেগুলো করে না, কারণ সে হোমমেড খাবার তৈরি করে। আর ইদানিং ছোটোখাটো একটু ব্লগ তৈরি করতেছে। ইনশাল্লাহ আমার আপুর পেজের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এই যে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আলু মিক্সটার, আমার টেস্টটা ছিল অসাধারণ। আর এটার সাথে আমরা নান খেয়েছিলাম, সেটাও হোমমেড ছিল, ঘরে বানানো। আমি নিজের হাতে বানিয়েছিলাম, আমাকে আপু শিখাইছে যে কীভাবে নান তৈরি করতে হয়। আমি মূলত নান তৈরি করতে পারি না। নানের মিক্সটারটা আপু আমাকে দেখা দিয়েছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।